বলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে। বাংলাদেশের চলচ্চিত্রে ২৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য সফলতা উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান। তবে সাম্প্রতিক বছরগুলোয় তার অভিনীত নতুন সিনেমাগুলো ব্যাক টু ব্যাক যেন নতুন ইতিহাসই তৈরি করেছে। ২০২৩ থেকে ২০২৫ টানা ৩ বছরে প্রিয়তমা, তুফান ও বরবাদ প্রতিটি বছরই একটি করে ইন্ডাস্ট্রি হিট উপহার দিয়ে বিরল এক অর্জন করেছেন এই তারকা। দর্শক টান, আলোচনা, ব্যবসায়িক সাফল্য, বিদেশি বাজার সব সূচকেই সাকিব খানের এই ৩ ছবির প্রভাব স্পষ্ট। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত ২০২৩ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা দেশে বিদেশে অভাবনীয় সাড়া ফেলে। এটি বিশ্বব্যাপী ৪২ কোটি টাকার গ্রস কালেকশন করে। ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান সাকিব খানের ইমেজ পুরোপুরি পাল্টে দেয়। গ্রিটি লুক, উচ্চমানের অ্যাকশন, শক্তিশালী কাহিনী সব মিলিয়ে এটি বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল ছবি হয়ে ওঠে। টানা শো হাউসফুলের মাধ্যমে এটি ইন্ডাস্ট্রি হিট হিসেবে স্বীকৃতি পায়। ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়ে বরবাদ বক্স অফিসে ঝড় তোলে। নতুন যুগের গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং সাকিব খানের পরিণত অভিনয় দর্শকদের আবারও হলে ফিরিয়ে আনে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একটি তারকা যদি পরপর ৩ বছর ইন্ডাস্ট্রি হিট দিতে পারেন তাহলে তা শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইন্ডাস্ট্রির প্রতি দর্শকের আস্থা ফিরিয়ে আনার বড় লক্ষণ। এতে করে দর্শক যেমন সিনেমা হলমুখী হচ্ছে, নতুন প্রযোজকদেরও বিনিয়োগের আগ্রহ বাড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমার গ্রহণযোগ্যতা আরও শক্ত হচ্ছে। সাকিব খানের টানা ৩ বছরের এই সাফল্য প্রমাণ করছে বাংলাদেশের প্রতিটি সিনেমা হল যেন সাকিবের ঘাঁটি। তার নতুনভাবে হাজির হওয়া এবং মানসম্মত নির্মাণ পেলে দর্শক আজও হলে ভিড় করতে প্রস্তুত। ডেস্ক নিউজ, NN টিভি।